সুন্দরবন উপকূলীয় এলাকায় এখন সবচাইতে বড় সমস্যা সুপ্রিয় পানি বা বিশুদ্ধ খাবার পানির। চারিদিকে পানি থই থই করছে, কিন্তু কোথাও এক ফোঁটা বিশুদ্ধ খাবার পানি নেই। এই বিষয়ে এসকে সিরাজ সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে রিপোর্ট করেছেন। এখন অবস্থান করছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী এলাকায়, যেটি হলো মাদার নদীর তীরে অবস্থিত। এই চিংড়াখালীটি আমার এই ডাইনের পশ্চিম সাইডে আছে মাদার নদী। এই মাদার নদীর তীরে অবস্থিত এই চিংড়াখালী গ্রাম। এই চিংড়াখালীর এই যে প্রধান সড়কের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এখানে দেখেন কয়েকশো মানুষ এখানে দাঁড়িয়ে আছে। তাদের একটাই দাবি, তারা বলছিল যে আমাদের সাথে যে তাদের কোনো সুপেয় পানির মানে খাবার পানির কোনো ব্যবস্থা নেই এই এলাকায়। এখানে প্রচুর ঘের আছে, প্রচুর নদী আছে, মানে পানি আছে প্রচুর, এক প্রকার বলা যায়। এই পাশে যে হলো নদী আছে, নদীতে জোয়ার ভাটা হয়, প্রচুর পানি, কিন্তু পানি লবণ পানি, যেটি আসলে খাওয়ার উপযোগী না, রান্না করার উপযোগী না। যে কারণে এখানকার মানুষ কিন্তু সবচেয়ে বড় সমস্যা তাদের তাদের কিন্তু বড় সমস্যা হলো পানির সমস্যা, তাদের খাবার পানির সমস্যা। এই দেখেন দূর থেকে এই যে কাকি পানি নিয়ে আসতে যাচ্ছে, অনেক দূরে। কত দূর যাচ্ছেন পানি নিয়ে আসতে? 1.5 কিলোমিটার দূরে কিন্তু সে পানি নিতে যাচ্ছে। এখান থেকে হলো এত দূরে তাদের যেতে হয়, যা অনেক সময় লেগে যায়। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো এখানের স্থানীয় দুই একজন মানুষের সাথে। আমরা কি কি সমস্যা বলেন আপনি? এখানে কি সমস্যা? প্রচুর পানির সমস্যা। পানির সমস্যা, নোনা পানি চারিদিকে, আমাদের পানি কিনে খেতে হয়, শ্যামনগর থেকে পানি আনতে হয়। পানি কিনে খেতে হয়? হ্যাঁ। আর কত দূর থেকে নিয়ে আসতে হয় পানি? 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়, তবু পাওয়া যায় না, লাইন দিয়ে দাঁড়াতে হয়। লাইন দিয়ে দাঁড়াইতে হয়? হ্যাঁ, অনেক সমস্যা, পানির সমস্যা খালি। হ্যাঁ, উনি বলতেছিলেন যে আসলে অনেক দূরে যেতে হয় পানি নিয়ে আসতে, এবং পানি নিয়ে আসার সময় কিন্তু অনেক বড় লাইনে দাঁড়াইতে হয়, কিন্তু সময় নষ্ট হয় তাদের অনেক। এবং তাদের কিন্তু শ্যামনগর থেকে পানি, খাবার পানি কিনে নিয়ে আসতে হয়। চাচা বলেন কি কি সমস্যা আপনাদের? তো পানির সমস্যা বেশি হলো, পানির সমস্যা, লবণ পানি এখানে পানি। আর আমাদের এই যে মাদার নদীর এই ব্রিজটা আদৌ দরকার, কারণ এতে বিশাল একটা সমস্যা আছে আমাদের। যাই হোক, এই চাচা বলতেছিলেন যে এখানে খাবার পানির ব্যাপক সমস্যা তাদের, কিন্তু এখানে চারিপাশে পানি পানি আর পানি, কিন্তু ব্যবহার করার মতন কোনো পানি এখানে নেই। এখানে নিচের যে পানি, নিচের থেকে যে পানি উঠাবে সে ধরনের পরিবেশন, এই নিচের পানিও কিন্তু ভালো না, লবণ পানি। চাচা বলেন কি অবস্থা আপনাদের? আমাদের এখানে পানির সমস্যা বেশি, আমাদের খাওয়ার পানি নেই, আছে লোনা পানি। লোনা পানি নিয়ে আমাদের কোনো কাজই হয় না, রান্নাও যায় না, কোনো কাজই করতে পারি না আমরা। এত তোলার পানি চলবে তাও লবণ, কোনো বালিও পাওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে আমাদের এক্ষুনি দ্রুত যাতে একটা পানির ব্যবস্থা হয়, খাওয়ার পানি, সেইটাই আমরা আশা করি আপনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি কি বললে? টিউবওয়েল বসাইছেন? তা পানি বসাইছি, পানি নোনা, খাওয়া যায় না, গোসলও করা যায় না, রান্নাও যায় না, ছাগল গরু পোষা যায় না, সমস্যা, বিশাল সমস্যা। এখানের মানুষ কিন্তু নিচে টিউবওয়েল পুঁতে কিন্তু চেষ্টা করেছে, তাদের হলো ভালো পানি পাওয়ার জন্য, সুপেয় পানি পাওয়ার জন্য, কিন্তু খাবার পানি পাওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেটিও ব্যর্থ হয়েছে। আসলে এখানে এত লবণ পানি যে নিচের পানিও তারা উঠিয়ে যে খাবে, সেটুকু সে ব্যবস্থাটুকু করতে পারছে না তারা। এখন আমরা কথা বলবো এই এলাকার স্থানীয় মেম্বার আবু বকর সাহেবের সাথে কথা বলবো, যে এই এলাকার পানির কি কি সমস্যা এবং কি করলে আসলে এই এলাকার মানুষ সুপেয় পানি পাবে এবং তাদের কি কষ্ট লাগবে, কি কি সমস্যা, আমরা এই বিষয়গুলো জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্যামনগর পৌরসভার সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল যেটা অবস্থিত এই চিংড়াখালী। আমাদের এখানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, এবং সবচেয়ে যে বড় মানে দুর্ভোগের ভিতরে আমরা আছি, যেটা নিয়ে জীবন ধারণ করে মানুষের, এই পানি, সুপ্রিয় পানি। এই পানির অভাবে যে আমাদের অঞ্চলে মানে অনেক কষ্টের ভিতরে আছে, বিশেষ করে মা বোনেরা এখান থেকে মানে 2-2.5 কিলোমিটার দূরে খাবার পানি আনতে যেতে হয়। কেউ বা যাদের টাকা আছে তারা কিন্তু ওই শ্যামনগর থেকে কিনে নিয়ে আসে, আর যাদের টাকা নেই, বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সবাই অধিকাংশই গরিব মানুষ। এই গরিব মানুষ কিন্তু এই আমরা দেখেছেন ইতিপূর্বে যে মাদার নদীর উপরে একটা ব্রিজ আছে,
যে ব্রিজটি কাঠ দিয়ে মানে বাঁশ দিয়ে বানানো হয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এখান থেকে 2.5 কিলোমিটার দূরে একটি দিঘ আছে, নাবিদখালী নামক একটি দিঘ। ওই দিঘের পানি এনে আমাদের এখানে আমাদের জনগণ জীবন ধারণ করে। তো আমার মনে হয় যে ওই সাথে সাথে আমাদের এই ব্রিজটি যদি খুব দ্রুত মানে হয়ে যায়, তাহলে উভয় আমাদের দুই পারের যে বন্ধন, এই বন্ধন খুব মানে সৃষ্টি হয়ে যাবে এবং আমাদের এলাকার মানুষ পানি নিয়ে আসবে। ভাইকে আসলে উনি বলতেছিলেন যে এখানে নাপিতখালী বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে একটি দিঘে আছে, সেই দিক থেকে কিন্তু মানুষ, এই এলাকার মানুষ পানি নিয়ে আসতে হয় তাদেরকে। এখান থেকে কিন্তু সেই দিকটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে, তারও বেশি হবে। সেই জায়গায় থেকে মানুষ কিন্তু পানি নিয়ে আসে এত দূর থেকে, এবং লাইন দিয়ে পানি নিয়ে আসে। তাদের কিন্তু এই এলাকায় আর পানির কোনো ব্যবস্থা নেই, বা কোনো দিক নেই, বা কোনো জায়গা থেকে যে সুপ্রিয় পানি তারা সংগ্রহ করবে সেই ধরনের পরিবেশও নেই। কিন্তু এত খারাপ অবস্থা এই এলাকার মানুষের। তারা কিন্তু বলছিল যে এই তারপরে সেই দিকটিতে যেতে হলে কিন্তু এই মাদার নদীর ওপর দিয়ে যেতে হবে তাদেরকে। মাদার নদীর ওপরে কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থা নেই। সন্ধ্যের পরে কিন্তু তারা এখান থেকে পার হতে পারে না, বিশেষ করে মহিলারা, বাচ্চারা, তারা কিন্তু যেতে পারে না। কারণ মাদার নদীর উপরে যে সাঁকোটি আছে, বাঁশের সাঁকোটি, সেটি স্থানীয় লোকজন কোনো রকমে নিজেদের অর্থায়নে এটি কিন্তু করেছে। এখানে যদি একটি ব্রিজ হতো তাহলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে হয়তো সেখানে পানি নিয়ে আসতে পারতো। যা হোক, তাদের প্রধান সমস্যা এখানে এই এলাকার মানুষের পানির সমস্যা, সুপ্রিয় পানির সমস্যা। চারিপাশে পানি আছে কিন্তু খাওয়ার মতন কোনো পানি নেই তাদের। যা হোক, আমরা চাই যে এই এলাকার মানুষের যে সমস্যা, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করি। চাই যে দ্রুত এই এলাকায় সুপ্রিয় পানির ব্যবস্থা করা হোক, এবং যারা জনপ্রতিনিধি আছেন, যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের হস্তক্ষেপ কামনা করি এলাকার মানুষের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।